ফিলিস্তিনের উপর করা নিষ্ঠুর হামলার কারণে সেখানে নেই কোনো ডক্টর, নেই কোনো হাসপাতাল। চিকিৎসার অভাবে অসহ্য যন্ত্রণা নিয়ে দিন পার করতে হচ্ছে ফিলিস্তিনিদের। বাংলাদেশের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আল মারকাজুল ইসলামী এবং অন্যান্য সংস্থাগুলোর যৌথ উদ্যোগে প্রাথমিকভাবে 1000 ফিলিস্তিনি আহত নাগরিককে বাংলাদেশে এনে চিকিৎসা এবং পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। ভবিষ্যতে এই সংখ্যা আরও 2000-এ পৌঁছাতে পারে বলে জানানো হয়েছে। বাংলাদেশের উদারতার কথা তুলে ধরে আল মারকাজুল ইসলামী এবং অন্যান্য সংগঠনের সদস্যরা জানিয়েছেন, বাংলাদেশে চিকিৎসার জন্য আসা ফিলিস্তিনি নাগরিকদের চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন হলে এটি বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উন্নত করবে এবং দেশের চিকিৎসা সেবার মানের প্রতি নতুন ধারণা সৃষ্টি করবে। তারা আরও জানান, আল্লাহর রহমতে এবং সরকারের সহায়তায় এই উদ্যোগ সফল হবে এবং ফিলিস্তিনের আহত নাগরিকদের চিকিৎসা, প্রশিক্ষণ এবং পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তীতে তাদের নিজ দেশে ফিরিয়ে পাঠানোর প্রস্তুতি নেওয়া হবে। গত 18 মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখনও পর্যন্ত 15,074 জন ফিলিস্তিনি নিহত এবং আরও 4,115 জন আহত হয়েছেন। জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর হামলায় গাজায় প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের 60% অবকাঠামো ক্ষতিগ্রস্ত কিংবা ধ্বংস হয়েছে।